আসসালামু আলাইকুম টিটিভির ভাই ব্রাদার্সরা, অনেকদিন পরে প্রজেক্টরের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সেই 1900 সালে প্রজেক্টর নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করেছিলাম। আমার মতো আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের বিশাল বড় স্ক্রিনে মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে ইচ্ছা করে, গেমিং করতে ইচ্ছা করে, খেলা দেখতে ইচ্ছা করে, বা বড় স্ক্রিনে মুভি দেখতে ইচ্ছা করে। ভাই সেই ফিলিং। বাট অনেক সময় হয় কি যে ধরেন 50-60 ইঞ্চি পর্যন্ত টিভির দাম ঠিকঠাক আছে, কিন্তু 85 ইঞ্চি বা 100 ইঞ্চি টিভি কিনতে গেলে দেখবেন যে আপনার ভাই বাড়ি ঘর বিক্রি করতে হয়েছে, এরকম একটা ব্যাপার। এনিওয়ে, যাদের অনেক বড় স্ক্রিনের শখ, আবার বাজেটও অনেক টাইট, আবার অনেকে মনে করেন যে এই যে টিভি টানা হেঁচড়া করা, বড় একটা টিভি বাসায় সেট করা ঝামেলা, তাদের জন্য আমার মনে হয় প্রজেক্টরই দারুণ একটা সমাধান। চিন্তা করে দেখেন, 200 ইঞ্চি পর্যন্ত প্রজেক্ট করতে পারে এমন একটা প্রজেক্টর ভাই আপনি হাতে নিয়ে ঘুরতেছেন। এর মধ্যে আর একটা কুল প্রজেক্টর আছে যেটার জন্য আপনার পাওয়ারও দরকার নেই ভাই, এর মধ্যেই ব্যাটারি আছে ভাই। কারেন্টের লাইন ছাড়াই আপনি প্রজেক্টরে সিনেমা দেখতেছেন বসে। সাউন্ডের জন্য আপনার আলাদা কোনো স্পিকারের সংযোগ দেওয়ারও প্রয়োজন নাই, কারণ এর মধ্যে বিল্ট ইন যে স্পিকার আছে, যেটা আমাদের জন্য সারপ্রাইজিং ছিল। এনিওয়ে, প্রেজেন্টিং ইয়েবার K2S এবং ইয়েবার T2 প্লাস। K2S নিয়ে প্রথমে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, কারণ এটা অন যখন আমরা করলাম আমাদের প্রজেক্টর স্ক্রিনে, ভাই টাসকি খেয়ে গিয়েছি আমরা। মানে রীতিমতো এটার পিকচার কোয়ালিটি একটা টেলিভিশনের মতোই লাগলো আমাদের কাছে। আমাদের তো টিভিও আছে বাসায় বেশ বড় সড়ো, ওইটার সঙ্গে আমরা ব্যাক টু ব্যাক একটু কম্পেয়ার করে দেখলাম, ভাই অনেকটা 19-20 টাইপের লাগে, এরকম একটা ব্যাপার। যদিও প্রজেক্টরের কিছু লিমিটেশন আছে, যেগুলো নিয়ে কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে আলাপ হবে। বাই দ্য ওয়ে, এই ইয়েবার ব্র্যান্ডটা নিয়ে আমার আসলে খুব একটা ভালো ধারণা ছিল না। এই প্রজেক্টরগুলো যখন আমাদের স্টুডিওতে পাঠালো ফেমাস গ্যাজেট, তখন আমরা এটা নিয়ে একটু স্টাডি করা শুরু করলাম যে ইয়েবার এই ব্র্যান্ডটা কি, আসলে এরা কারা। এবং তখন রিসার্চ করতে করতে গিয়ে দেখলাম অ্যামাজনের টপ সেলিং একটা মডেল হচ্ছে এই K2S, এবং এই প্রজেক্টরটার 1000-এর উপরে 5 স্টার রেটিংও আছে। প্রসঙ্গত আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে, এবং তাদের কাছে এরকম ইউনিক প্রজেক্টর সহ আরো নানান রকম গ্যাজেট পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে, এবং তারা খুবই ট্রাস্টেড। তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ সহ সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো আমাদের ভিডিও ডেসক্রিপশনে। ইয়েবার K2S একটা ওয়ার্ড প্রজেক্টর। এটা দেখতে বেশ বাল্কি এবং বড় সড়ো, তবে এটার বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম ভাই। প্রজেক্টরটার ওজন প্রায় 3 কেজির মতো। পাওয়ার ইনপুট সহ এখানে বেশ কিছু দরকারি পোর্ট পেয়ে যাবেন, যেমন ইনফ্রারেড সেন্সর রয়েছে প্রথমেই, তারপরে রয়েছে HDMI পোর্ট, একটা USB পোর্ট পেয়ে যাবেন, রয়েছে টাইপ সি পোর্ট, হেডফোন জ্যাক এবং AV ইনপুট পোর্ট। এর পেছনে অলমোস্ট সাউন্ডলেস একটা ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে, এবং পেছন দিকের এই পার্টটা কিন্তু আপনি চাইলে খুলে পরিষ্কারও করতে পারবেন। এনিওয়ে, প্রজেক্টরের ওপরের দিকেও কিন্তু কিছু ফিজিক্যাল বাটন রয়েছে, যেমন পাওয়ার অন অফ করতে পারবেন, ভলিউম বাড়াতে বা কমাতে পারবেন, স্লিপ মোডে নিয়ে যেতে পারবেন, এবং সাউন্ড প্রোফাইল চেঞ্জ করতে পারবেন। এবং এই প্রজেক্টরটিতে NFC-ও রয়েছে। বক্সের মধ্যে দরকারি সবকিছু পেয়ে যাবেন, যেমন পাওয়ার কর্ড, লেন্স কভার, রিমোট কন্ট্রোলার, HDMI কেবল, পরিষ্কার করার জন্য কিছু কিটস, AV কেবল এবং ইউজার ম্যানুয়াল। তো এই সমস্ত জিনিস আপনারা গুগলে সার্চ করলে ভাই পেয়ে যাবেন। আমি আসল কাজের কথায় আসি, আর সেটা হচ্ছে এর পিকচার কোয়ালিটি। ভাই রে ভাই, যেটা বললাম ভিডিও শুরুতে, আমরা এতদিন যতগুলো প্রজেক্টর নিয়ে কাজ করেছি তার মধ্যে এই প্রজেক্টরের পিকচার কোয়ালিটি সবচাইতে ভালো লেগেছে আমাদের কাছে। এটার ব্রাইটনেস হচ্ছে 800 ANSI লুমেন্স, এবং এই প্রজেক্টরটা দিয়ে সর্বোচ্চ 200 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন আপনি এনজয় করতে পারবেন। অটো ফোকাস রয়েছে এবং অটো কিস্টোন কারেকশন রয়েছে। আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট টেবিলের উপরে রাখবেন, সামনে একটা স্ক্রিন দিবেন, ব্যাস ও একা একাই বাকি কাজ করে ফেলবে। এবং এটা কিন্তু বিল্ট ইন গুগল টিভি ভাই, মানে আপনাকে আলাদা করে আর কোনো ইনপুট দিতে হবে না একে, আপনি জাস্ট লগ ইন করবেন আপনার অ্যাকাউন্টে, ও ওর কাজ শুরু করবে। আর একটা জিনিসে আমরা আশ্চর্য হয়ে গিয়েছি, আর সেটা হলো এর সাউন্ড কোয়ালিটি। ভাই নর্মালি প্রজেক্টরগুলো সাউন্ড কোয়ালিটি খুব একটা সুবিধার হয় না, আলাদাভাবে কানেকশন দেওয়া লাগে ব্লুটুথে বা তারের মাধ্যমে। বাট এইটার যে সাউন্ড কোয়ালিটি, আমার কাছে মনে হয়েছে যে এ নিজেই একটা সাউন্ড বক্স ভাই। এবং এই সাউন্ডটা টিউনিং করেছে কিন্তু JBL। এখানে 10 ওয়াটের 2টা ড্রাইভার ব্যবহার করা হয়েছে, অনেক অনেক লাউড, এবং এর যে বেজ আপনাকে আলাদা করে আর সাউন্ড সিস্টেম এর সঙ্গে অ্যাটাচ করতে হবে না। এই প্রজেক্টরে বিল্ট ইন Wi-Fi 6 কানেক্টিভিটি পেয়ে যাবেন, রয়েছে ব্লুটুথ 5.0 ভার্সন, NFC-র মাধ্যমে আপনি স্ক্রিন কাস্ট করতে পারবেন, আর এতে বিল্ট ইন টিভি ডঙ্গল রয়েছে, যেখানে 7000-এর বেশি অ্যাপ আপনার জন্য রেডি রয়েছে। এই প্রজেক্টরটা সর্বোচ্চ 4K রেজুলেশন সাপোর্ট করে, এবং এর পিকচার কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমাদের কাছে, অনেক ব্রাইট। ইভেন আপনার রুমে যদি ছোট্ট কোনো বাতি জ্বলতে থাকে তারপরেও কিন্তু এটার পিকচার কোয়ালিটি নষ্ট হয় না। তবে হ্যাঁ, একটা প্রজেক্টর কখনোই আপনি ভাই দিনের আলোর মধ্যে দেখতে পারবেন না, এটা প্রজেক্টরের একটা লিমিটেশন, কারণ লিটারালি এটা কিন্তু একটা টর্চ লাইট। হ্যাঁ, সো
রুমের মধ্যে যদি কোনো আলোর থাকে অনেক বেশি ব্রাইট, তখন গ্যাঞ্জাম হয়ে যাবে ভাই। টিভি এবং প্রজেক্টরের সঙ্গে এখানেই মূল পার্থক্যটা। ভাই একটু দাম নিয়ে আলাপ করা দরকার। আমি আসলে ভয়ে বলতেছিলাম না যে দাম শুনলে আপনারা আবার দৌড়ে পালায় না যান কিনা, এই জন্যই আগে এটার মানে স্পেসিফিকেশন বা এটার যে ক্ষমতা সেই সম্পর্কে একটু আইডিয়া আপনাদেরকে দিলাম। এটা এই মুহূর্তে ফেমাস গ্যাজেটে পাওয়া যাচ্ছে 42,490 টাকা। ভাই পালায়েন না, ভালো ভালো প্রজেক্টরগুলোর দাম এত বেশি যে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার একটা প্রজেক্টর পছন্দ হয়েছিল এলজির, ভাই 15 লাখ টাকা দাম, বুঝছেন? আমি ওইটাই পেজটাই ক্লোজ করে দিয়েছি সাধারণত। এনিওয়ে, যেটা একটা টিভির চাইতে প্রায় 3-4 গুণ দাম বেশি। সেই হিসাবে আমি বলবো যে এই প্রজেক্টরটার যে পারফরমেন্স, যে পিকচার কোয়ালিটি, যে সাউন্ড কোয়ালিটি, এটা খুবই প্রিমিয়াম লেভেলের আউটপুট আপনাকে দেবে। এবং যারা প্রফেশনাল গ্রেডের প্রজেক্টর চান তাদের জন্য এবার K2S কিন্তু দারুণ একটা সলিউশন হতে পারে। প্রজেক্টরের মধ্যে বিল্ট ইন যে ফ্যানটা রয়েছে, এইটা মোটামুটি সাউন্ডলেস, মানে একেবারে সাউন্ডলেস হয় না সাধারণত, কারণ যেহেতু মোটর আছে এর মধ্যে। তবে অন্যান্য প্রজেক্টরের তুলনায় এটার আওয়াজ বেশ খানিকটা কম মনে হলো আমাদের কাছে। এটার হাইট অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা বাটন রয়েছে, আপনি এটা পুশ করলে দেখবেন যে এই হুকটা বের হয়ে আসে এবং আপনার পছন্দ মতো হাইটে রেখে আপনি আবার লক করতে পারবেন। এনিওয়ে, ট্রাইপডে মাউন্ট করার জন্য কোনো হোল আমি এখানে পাইলাম না, জিনিসটা থাকলে বেশ কাজে আসতো। যদিও অনেক বেশি ওজন, ট্রাইপডের হোলে এটা সাপোর্ট রাখতে পারতো কিনা সেটা একটা ইস্যু, বাট থাকলে কাজে লাগানো যাইতো। অলরাইট, এইবার আরেকটা বাজেট রেঞ্জের ঠিক বলা যাচ্ছে না, বাট আরেকটু কম দামের প্রজেক্টর নিয়ে আলাপ করি। সেটা হচ্ছে এবার T2 প্লাস, এবং এইটার বৈশিষ্ট্য হচ্ছে একদম অল ইন অল। ভাই কোনো পাওয়ারেরই দরকার নাই ওর, কারণ ওর নিজের মধ্যে ব্যাটারি আছে। ও নিজেকে একবার চার্জ করে 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত প্রজেক্ট করতে পারবে। এটা খুবই কম্প্যাক্ট, খুবই লাইট ওয়েট, এবং যেখানে খুশি সেখানে আপনি হাত দিয়ে নিয়ে যেতে পারবেন। এবং এই যে উপরের হাতলটা, এটা দেখে হয়তো আপনি ভাবতে পারেন যে এটা উঁচু করার জন্য, কিন্তু না ভাই, এটার কাজ আলাদা। সেই কাজটা হচ্ছে আপনি এটা দিয়ে আপনার টেবিলে অ্যাডজাস্ট করতে পারবেন সাইজ এইভাবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে আছে, এর টিভি ডঙ্গলটা কিন্তু আলাদা, এই যে ডিটাচেবল। এটা বক্সের মধ্যে ছিল আলাদাভাবে। আপনি যদি সিম্পল একটা প্রজেক্টর হিসেবে ব্যবহার করতে চান একে ল্যাপটপের সঙ্গে বা পেন ড্রাইভের কানেক্টিভিটিতে মুভি দেখার জন্য, তাহলে এটা আর আপনার দরকার না। বাট আপনি যদি গুগল টিভি এনজয় করতে চান, ইউটিউব সহ অন্যান্য সমস্ত ফিচার চান, তাহলে আপনাকে এই ডঙ্গলটা ইউজ করতে হবে। এবং এটা একটা HDMI কম্পাটেবল, পেছনে প্লাগ অ্যান্ড প্লে এর মতো, আপনি প্লাগ করে দিবেন ও ওর কাজ শুরু করে দিবে। এখানে বোনাস হিসেবে আপনি RJ45 একটা পোর্টও পেয়ে যাবেন ডিরেক্ট কানেক্টিভিটির জন্য। এবং এটার বিল্ড কোয়ালিটিও ভাই অস্থির, মানে এটা যে একটা প্রিমিয়াম প্রোডাক্ট আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন। এই প্রজেক্টরটা প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমের ভাই, আপনি সরাসরি পাওয়ার দিয়েও চালাতে পারবেন, আবার যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন আপনি এর ইনবিল্ড ব্যাটারি দিয়েও কিন্তু এটা অপারেট করতে পারবেন। এটার ব্রাইটনেস হচ্ছে 450 ANSI লুমেন্স, সর্বোচ্চ 1080p রেজুলেশনে এ প্রজেক্ট করতে পারে, এবং এটা সর্বোচ্চ 120 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাপোর্ট করবে। এখানেও অটো ফোকাস পেয়ে যাবেন আপনি, অটো কিস্টোন কারেকশন রয়েছে। T2 প্লাসের পিকচার কোয়ালিটি ডিসেন্ট, মানে এটাকে অনেক বেশি ভালো বলা যাচ্ছে না, আবার খুব বেশি খারাপও বলা যাচ্ছে না, যেহেতু এটা ব্যাটারিতে চলে, সুতরাং অনেক বেশি ব্রাইটনেস আপনি এর কাছ থেকে আশা করতে পারবেন না। তবে আপনি যদি 80 থেকে 85 ইঞ্চি পর্যন্ত প্রজেক্ট করেন তাহলে খুবই ভালো পিকচার কোয়ালিটি পাবেন। দুইটা প্রজেক্টরের সঙ্গে রিমোট রয়েছে, এবং রিমোট দুইটার ফাংশন বাই প্রায় একই রকম, একটা দিয়ে আরেকটা অপারেট করা যায়। এখানে বেসিক সমস্ত সেটিংস আপনি পেয়ে যাবেন। ফোকাস চেঞ্জ করার জন্য ডেডিকেটেড বাটন রয়েছে, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও সহ ইউটিউব, ডিজনি প্লাসের জন্য ডেডিকেটেড বাটন রয়েছে, আর আপনার প্রজেক্টর স্ক্রিনের সঙ্গে এটা অটোমেটিক অ্যাডজাস্ট করার জন্য ডেডিকেটেড একটা বাটন পেয়ে যাবেন। অলরাইট, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যাদের বাজেট মোটামুটি 40 বা 50-এর আশেপাশে আছে এবং খুবই ভালো মানের একটা প্রজেক্টর আপনি চান, সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো চান, হার্ডওয়্যার কনফিগারেশন চান, একদম বেস্ট অফ দ্য বেস্ট ইন দিস বাজেট, আপনাদের জন্য আমার মনে হয় এই দুইটা খুব ভালো একটা সলিউশন হতে পারে। বাট পার্সোনালি আমার পছন্দ হচ্ছে এই K2S। ভাই এটার যে পিকচার কোয়ালিটি, এটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমরা ভিডিও করার সময় ব্রাইটনেস অনেক কমিয়ে তারপরে আমার শুট করা লাগছে ভাই, এত বেশি ব্রাইট এটা। আর যারা পোর্টেবল সলিউশনে যেতে চান তারা T2 প্লাস নিতে পারেন। এটার স্ক্রিন সাইজ 100 ইঞ্চি পর্যন্ত ঠিকঠাক আপনি দেখতে পারবেন। আপাতত এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো এই প্রজেক্টরগুলো, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন, গ্রুপে জয়েন করতে পারেন, আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ডিসক্রিপশনে সমস্ত ডিটেল দিয়ে দিচ্ছি, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরও অনেক ভিডিওর জন্য। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।